নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, দেশের কোটি কোটি কৃষকদের জন্য খুশির খবর। অপেক্ষার অবসান হলো পিএম কিষানের 22 নম্বর কিস্তির ফাইনাল তারিখ। বন্ধুরা, কৃষকদের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পিএম কিষান প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পের দ্বারা প্রতি বছর কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হয় 6,000 টাকা করে। এই টাকাটি 3টি ভাগে পাঠানো হয়। ইতিমধ্যে দেশের কোটি কোটি কৃষক 21 নম্বর কিস্তির টাকা পেয়েছে। এবার 22 নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছে। অপেক্ষার অবসান হলো 22 নম্বর কিস্তির ফাইনাল তারিখ প্রকাশ করা হলো। তবে 22তম কিস্তির টাকা সবাই পাবে না। 22তম কিস্তির টাকা কাদের দেওয়া হবে না সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পিএম কিষাণ সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা আজকের প্রতিবেদন। কি বলা হয়েছে এই প্রতিবেদনে? পিএম কিষাণের 22তম কিস্তির ফাইনাল তারিখ। বন্ধুরা, 22তম কিস্তির টাকা কবে দেওয়া হবে কৃষকদের জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল একটি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প, যার মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের প্রত্যেক বছর 6,000 টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে এসেছে, যা 3টি কিস্তির মাধ্যমে সমান ভাগে দেওয়া হয়। একটি কিস্তিতে কৃষকদের 2,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়। 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়। প্রতিটি কিস্তির টাকা 4 মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। কেন্দ্র সরকার তরফ থেকে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 22 নম্বর কিস্তির টাকা কৃষকরা কত তারিখে পাবে এবং কোথা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা রিলিজ করবে জানানো হলো। এরপর দেখুন বন্ধুরা, পিএম কিষাণের 22 নম্বর কিস্তির টাকা কারা পাবে না। সবার প্রথমে বলা হয়েছে একটি পরিবারে শুধুমাত্র একজন সুবিধাভোগী। বন্ধুরা, পিএম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী একটি কৃষক পরিবারের স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজন এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। যদি স্বামী স্ত্রী দুজনেই এই যোজনার সুবিধা নিয়ে থাকেন, তাহলে তাদের মধ্যে একজনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। সরকারি তথ্য অনুযায়ী এমন অনেক নাম পাওয়া গিয়েছে যেখানে স্বামী স্ত্রী উভয় এই প্রকল্পের টাকা পাচ্ছেন। অর্থাৎ বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের নিয়ম অনুযায়ী পরিবারের যে কোনো একজনের নামে এই সুবিধা দেওয়া হয়। যদি স্বামী স্ত্রী দুজনের সুবিধা পান, তাহলে যে কোনো একজনের নাম বাদ দেওয়া হবে। এরপর বলা হয়েছে বয়স কমপক্ষে 18 বছর। বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকের বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে। যদি কোনো নাবালকের নামে অ্যাকাউন্ট খুলে পিএম কিষাণ যোজনার টাকা নেওয়া হয়, তাহলে সেই সুবিধা বাতিল করা হবে। সারা দেশে প্রায় এমন অনেক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে নাবালকদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়েছে। অর্থাৎ বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতে গেলে যে আবেদনকারী রয়েছে তার বয়স 18 বছর হতে হবে। তবে এমন অনেক অ্যাকাউন্টের হদিশ মিলেছে যেখানে 18 বছর নিচে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। সেই সমস্ত অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, তাদের আর পিএম কিষাণের টাকা দেওয়া হবে না। এরপর দেখুন বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে মোট এখনো পর্যন্ত 21টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 21 নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে 19শে নভেম্বর দেওয়া হয়েছে। দেশের 9 কোটি কৃষক পরিবারকে 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে। তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21তম কিস্তির টাকা রিলিজ করেছিলেন। এরই মধ্যে কেন্দ্র সরকার প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সমস্ত কৃষকদের টাকা পাওয়ার ফাইনাল ধাপ অর্থাৎ পেমেন্ট প্রসেস আপডেটটি এসেছে। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 13ই মার্চ আসামের কোকোরো সফর করবেন। সেখানে একটি কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন। এই পরিস্থিতিতে আলোচনা শুরু হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনেই অর্থাৎ 13ই মার্চ 22 নম্বর কিস্তির টাকা রিলিজ করতে পারেন। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, 13ই মার্চ আসামে প্রধানমন্ত্রী একটি সফর করবেন। ওই সফরে অনেকগুলি কর্মসূচি রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে আসাম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণের 22 নম্বর কিস্তির টাকা রিলিজ করতে পারেন। বন্ধুরা, এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিবিটির মাধ্যমে এই প্রকল্পের সাথে যুক্ত 9 কোটির বেশি কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে
ট্রান্সফার করতে পারেন। অর্থাৎ বন্ধুরা 13ই মার্চ 9 কোটির বেশি কৃষক পিএম কিষাণের 22তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর পিএম কিষাণ সম্পর্কে আপনাদের মনে কোনো প্রশ্ন এসে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।